ভোর থেকেই পুরো ক্যাম্পাস যেন এখন টান টান কর্মচাঞ্চল্যে মুখর। সুখবরটা হলো ডাকসুর উদ্যোগে আয়োজিত কর্মযজ্ঞের মাধ্যমে ধুয়ে মুছে পরিষ্কার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 11 অক্টোবর সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রান্তে চলছে পরিচ্ছন্নতার এই যজ্ঞ। ঝাড়ু, পানির পাইপ আর ময়লা ফেলার গাড়ির শব্দে গমগম করছে চারপাশ। স্পেশাল ক্লিনিং ক্যাম্পাস 2025 নামে আয়োজিত যে কর্মসূচিতে একযোগে কাজ করছে 1300 পরিচ্ছন্নতা কর্মী। ডাকসু ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই যৌথ উদ্যোগে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত ক্যাম্পাস জুড়ে চলছে ধুলো ময়লা অপসারণ, ড্রেন পরিষ্কার, মশক নিধন আর রাস্তার লাইট চেকিংয়ের কাজ। কেউ ব্রাশ হাতে দিচ্ছেন আইলন রং, কেউ আবার ব্যস্ত রাস্তা ঝাড়ু দিতে। পুরো ঢাবি যেন একদিনের জন্য রূপ নিয়েছে কর্মমুখর কর্মশালায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমরা এই উদ্যোগে বহু মানুষের সহযোগিতা পেয়েছি। ঢাকা মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে পাশে পেয়েছি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সদস্য। পরিবেশ সংরক্ষণ আমাদের অস্তিত্বের স্বার্থে প্রয়োজন। সবাই মিলে কাজ করলে একটা ভালো ফলাফল পাব। অভিযানে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, উন্নত দেশের ক্যাম্পাসগুলো আমরা পরিষ্কার দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার রাখতে চাইলে সবার আগে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। শিক্ষার্থীদের অনুরোধ করব যেন নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে। আমাদের আজকের যে উদ্যোগ তা জারি থাকবে। ডাকসু নেতারা বলছেন, স্পেশাল ক্লিনিং ক্যাম্পাস 2025 শুধু একদিনের অভিযান নয়, বরং শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের মধ্যে সচেতনতা তৈরির একটি চলমান প্রয়াস। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন, সবুজ ও আলোকিত ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রত্যাশা তাদের।